নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। পাকিস্তান দাবি করেছিল পাঞ্জাবের আদমপুরে বিমান ঘাঁটি তারা নাকি ধ্বংস করে দিয়েছে। আসলে পাকিস্তান মিথ্যে ছাড়া সত্যি বলতে শেখেনি, কারণ শিখবে কি করে? পাকিস্তান তো হচ্ছে সন্ত্রাসবাদী আর জঙ্গিদের তীর্থভূমি, জন্মভূমি, যাই বলুন না কেন। সেই পাঞ্জাবের আদমপুরে এয়ারবেসে মঙ্গলবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই এয়ারবেস পরিদর্শন করেন এবং বিমান বাহিনীর সেনাদের সঙ্গে মিলিত হন, তাদের সঙ্গে ছবি তোলেন। একই সঙ্গে তিনি ওই এয়ারবেসে দাঁড়িয়ে কোনো দেশের নাম না করে হুমকি দিয়েছেন যে অপারেশন সিঁদুর তো সবে একবার হলো, এটা এখনই শেষ হয়ে যায়নি। আগামী দিনেও যদি আমাদের দেশের ওপরে জঙ্গি হানা আবার হয়, তাহলে সেই জঙ্গিরা যে দেশেই আশ্রয় নিক না কেন, যে ঘরের কোণেই বসে থাক না কেন, সেই দেশে গিয়ে ঘর থেকে টেনে বার করে তাদের খতম করে দেওয়া হবে। এক প্রকার নাম না করে পাকিস্তানকে প্রধানমন্ত্রী হুমকি দিয়ে রাখলেন, সাবধান, আগামী দিনেও যদি তোমরা জঙ্গিদের আশ্রয় দাও, মদত দাও, আর দেশের মাটিতে এসে, আমাদের দেশের মাটিতে এসে যদি তারা নাশকতা করে, জঙ্গিপানা করে, সাধারণ মানুষকে মারে, তাহলে আবার এই মুক্তর জবাব ভারত দেবে। সে যে দেশেই থাকুক না কেন জঙ্গিরা, সেই দেশে গিয়ে জঙ্গিদের ঘরের কোণ থেকে বার করে এনে খতম করবে। প্রধানমন্ত্রী এখানে বন্দে মাতরম স্লোগান দেন, ভারত মাতা কি জয় বলেন, তার সঙ্গে গলা মেলান বিমান বাহিনী বীর সন্তানরা। এই অপারেশন সিঁদুর জেরে পাকিস্তান যে তছনছ হয়ে গেছে তা আমি বারবার আমার ডায়েরিতে বলেছি, কিন্তু পাকিস্তান, মিথ্যাবাদী পাকিস্তানিরা কি বলেছিল? তারা নাকি ভারতের বহু বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, ভারতের বহু ক্ষয়ক্ষতি করেছে। তার প্রমাণ নেই। কিভাবে প্রমাণটা তারা দিয়েছে? তাদের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে, তাদের সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বয়ং তারা বলেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জেনেছেন ভারতের বহু ক্ষতি তারা করে দিয়েছে। আসলে নিজেদের দেশের মানুষের কাছেই পাকিস্তানের সেনাবাহিনী থেকে শুরু করে সরকার প্রশ্নের মুখে পড়ে গেছিল। দেশের মানুষের হাত থেকে বাঁচার লক্ষ্যে পাকিস্তান নানা মিথ্যের আশ্রয় নিয়েছে, কারণ ভারত যে ওদের প্রায় গুড়িয়ে দিয়েছে। ভারত নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে তোলা চিত্র সবার সামনে তুলে এনেছে যে কিভাবে তারা পাকিস্তানকে ধ্বংস করেছে। সেটা নিয়েও যদি কেউ সন্দেহ করে থাকেন, কিছু বলার ছিল না। কিন্তু পাকিস্তানের বন্ধু, পাকিস্তানের বড় ভাই আমেরিকান সংস্থা ম্যাক্সার টেকনোলজি তাদের স্যাটেলাইট যে চিত্রগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন, তাতে দেখা গেছে ভারতীয় বাহিনীর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো। বহু ক্ষতি হয়েছে পাকিস্তানের। এটা কিন্তু ভারত এই চিত্রগুলো তুলে ধরেনি। পাকিস্তানের বন্ধু দেশ, পাকিস্তানের দাদা, সেই ট্রাম্পের দেশের এক টেকনোলজি সংস্থা ম্যাক্সার এই উপগ্রহ চিত্রগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে, যাতে দেখা যাচ্ছে ভারত ছিন্ন ভিন্ন করে দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী ঘাঁটিগুলো। এর মাঝখানে আজকে একটা খারাপ খবর। আপনারা জানেন, কিছুদিন আগেই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ
দিলীপ ঘোষ বিয়ে করেছিলেন রিঙ্কু মজুমদারকে। তাদের একটা সন্তান ছিল এই রিঙ্কু মজুমদারের। 25 বছরের ওই যুবক আইটির কর্মী ছিলেন, থাকতেন কলকাতার নিকটে সাপুরজি শহরে। ওই সাপুরজি এক আবাসনে এই সৃঞ্জয় দাশগুপ্ত অচেতন দেহ আজকে উদ্ধার হয় এবং রিঙ্কু মজুমদারের এই সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর একটা শোকের পরিবেশ নেমে আসেন দিলীপ ঘোষের পরিবারে। সৃঞ্জয়ের দেহটা পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর এক হসপিটালে। সেই হসপিটালের চিকিৎসকরা তাকে দেখেই জানিয়ে দেন যে তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে, কি কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত যতক্ষণ না হচ্ছে তা জানা যাবে না। খবরে প্রকাশ, সৃঞ্জয়ের দেহ আরজি করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। যে কোনো মৃত্যুই আমাদের কাছে একটা দুঃখের খবর, তবে সত্য প্রকাশ পাবে। দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।